আমাদের খাওয়া দাওয়ার কস্টিং আলাদা না পড়ে আমরা শেষ করে ওখানে চলে যাবো। চম্পা ম্যাডামের কথা বলবো, অরুণা ম্যাডামের কথা বলবো, আমার শাশুড়ি, আমার পূজার মা। 10 থেকে 15 বছর সময় লেগেছে সিনেমা হল থেকে ফ্যামিলি অডিয়েন্সের চলে যেতে। সিনেমার গল্প কি চেঞ্জ হয়নি? শিক্ষিত মানুষজন সিনেমা দেখতে যাচ্ছে না, গল্প যা রিলিজ পাচ্ছে গল্পে কিন্তু মেরিট আছে ভাই। আপনারা মানে আমরা মানে আপনারা। আমি ঢোকার পরে একটা জিনিস দেখেছি, এখানে অনেক হসপস হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিছুই বলছি না, কারণ ফ্যামিলি গ্যাদারিং এ পরিবারের মানুষজন একটু হাউকাউ করে, আর সব জায়গাতেই এমন কিছু মামি চাচি থাকে যাদের কোনো কিছুই ভালো লাগে না। তো আমি আপনাদের সবার কাছ থেকে ওই সহানুভূতিটা আশা করছি, কারণ আমাদের কাজকে আপনারা কমপ্লিমেন্ট করেন, আপনারাই পৌঁছে দেন। আমরা ভালো হলেও আপনাদের মাধ্যমে হই, খারাপ হলেও আপনাদের মাধ্যমে হই। তো আমরা কিন্তু আলাদা না। অনুষ্ঠানে অনেক ভুল ত্রুটি হয়েছে, আরো সামনে হতেও পারে, কিন্তু আমরা যে উদ্দেশ্যে, যে মোটিভেশনে আজকে এখানে এসেছি, ওই মোটিভেশনটা আমরা না ভুলে যাই। আপনারা কিন্তু সবাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সিনেমাকে প্রমোট করতে এসেছেন, সেই সিনেমার সাথে আমরা সম্পর্কিত, তাই আমাদেরকে আপনারা প্রমোট করছেন। তো আমরা কিন্তু আপনাদের কাছে এমনিতেই কৃতজ্ঞ। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার আয়োজকদের পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে আমি আপনাদের কাছে সরি বলছি। আমি অনেকবার বলার পরেও, বিশ্বাস স্যার অনেকবার বলার পরেও অনেকে কথা থামাননি। আপনাদের ব্যক্তিগত জীবনের কথা, আপনাদের জোকস অনেক কিছু বলে গেছেন, কিন্তু সবাই ভুলে যাচ্ছেন যে দ্য পারপাস ইজ টু সার্ভ ইনফরমেশন। সেই ইনফরমেশনটা যদি টিমের মাধ্যমে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে হয়, জোনটা তো অ্যাটলিস্ট হোয়াইট রাখতে হবে। ওনারাও সেলিব্রেট করছেন, কারণ ওখানে মোস্টলি বিয়ে হচ্ছে। আমরা বিয়ের পাশে এর জন্যই রেখেছি যেন আমাদের খাওয়া দাওয়ার কস্টিং আলাদা না পড়ে, আমরা শেষ করে ওখানে চলে যাবো। আমার মনে হয় যে সাংবাদিক ভাইদের সাথে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তার জন্য আমি খুব লম্বা কিছু বলবো না। এই টেবিলে যারা বসে আছেন এবং আজকে যারা আমাদের সাথে নেই, মানে তারা বেঁচে আছেন কিন্তু আমাদের সাথে নেই, আমি চম্পা ম্যাডামের কথা বলবো, আমার মা, অরুণা ম্যাডামের কথা বলবো, আমার শাশুড়ি, আমার পূজার মা, তাসকিনের কথা বলবো। তাসকিনকে আমরা অনেক মিস করছি, আমরা আজাদ ভাইকে অনেক মিস করছি। আমাদের টিম আসলে এই আমাদের টিম ঘুরে ফিরে, এবং পরিবার নিয়ে আপনাদের সামনে এতটুকু সাহস করে আমরা এর জন্য এসেছি। প্রতিবারই তো বলি যে আসেন সিনেমা হলে, আসেন সিনেমাটা দেখেন। মেইন উদ্দেশ্য কিন্তু এমন না যে ওভারনাইট এমন কোন সিনেমা বাংলাদেশে চলে এসেছে যেটা সকল হিসাব নিকাশ পাল্টে দেবে। বিষয়টা কিন্তু এমন না। মিশা স্যার আমাদেরকে মানে এতটা ইন্সপায়ার করেছেন শুটিং এর মধ্যে, এবং বারবার সাহস দিয়েছেন যে নতুন কিছু করতে হবে। শুধু এমন না যে তোকে বেস্ট ট্রাই করতে হবে, সাথে সাথে নতুন কিছু করতে হবে, কারণ অডিয়েন্স চেঞ্জ হয়েছে। নতুন অডিয়েন্সদেরকে আপনারা বলেন যে আমরা আনতে পারছি না, চিন্তা করুন 10 থেকে 15 বছর সময় লেগেছে সিনেমা হল থেকে ফ্যামিলি অডিয়েন্সের চলে যেতে, আর আপনারা 3 বছরে সবাই রেজাল্ট চান, যার মধ্যে 1.5 বছর করোনা খেয়ে ফেলেছে। প্রত্যেকটা জিনিসই ঘটে, হয়তো ঘটছে। সিনেমার গল্প কি চেঞ্জ হয়নি? এখন কি শিক্ষিত মানুষজন সিনেমা দেখতে যাচ্ছে না? ম্যাস পিপল কি সিনেমা দেখছেন না? দেখছেন, কিন্তু পুরো সিস্টেমটাই আমরা সাফার করছি, যে কারণে সংখ্যাটা কমে গেছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, বিগত কয়েক মাসেও হোক, লাস্ট ইয়ারে হোক, গল্প যা রিলিজ পাচ্ছে গল্পে কিন্তু মেরিট আছে ভাই। গল্পগুলো ভালো হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা ডিফারেন্ট হচ্ছে।